অনেক তো হলো নার্সিং নার্সিং নার্সিং, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং। আজকে আপনি প্রত্যেকটা গ্রাম বাংলায় চলে যান বা প্রত্যেকটা বাড়িতে চলে যান, প্রত্যেকটা বাড়ি থেকে একটা না একটা ছেলে বা একটা মেয়ে নার্সিং পড়ার জন্য ব্যাঙ্গালোর বা নার্সিং পড়ার জন্য ওয়েস্ট বেঙ্গল। শুধু কি এই নার্সিং কোর্স, এই নার্সিং ছাড়া কি আপনি আপনার ছেলেমেয়ের জন্য আর কোনো প্রফেশনাল বা আর কোনো কোর্স কি দেখতে পাচ্ছেন না? আমি আপনাদেরকে একটা সাজেশন করব, কারণ এই হেলথ সেক্টরে আরও নার্সিং ছাড়া আরও একটা কোর্স আছে, যেটা হলো হসপিটাল ম্যানেজমেন্ট। আজকে এই হসপিটাল ম্যানেজমেন্টের উপরে আপনার ছেলেমেয়েকে যদি আপনি পড়াতে পাঠান বা পড়ান, আমি আপনাকে বলছি যে একটা হসপিটালে বা একটা নার্সিংহোমে বা যে কোনো হেলথ সেক্টরে মেডিকেল ডিপার্টমেন্ট ছাড়াও আরও একটা ডিপার্টমেন্ট হয়, সেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যে সমস্ত এমপ্লয়ি বা যে সমস্ত স্টাফেরা কাজ করে তাদেরকে বলা হয় পরিচালক মণ্ডলী। যেরকম ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, লবি ম্যানেজার, ওপিডি সেকশন হেড, ইনচার্জ। আপনার এই যে ডেজিগনেশনগুলো বা এই পদগুলো, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওরিয়েন্টেড যা কাজকর্ম, এটা কিন্তু ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা করে। তো নার্সিংয়ে আর তো সেই ডিমান্ডটা নেই বা আর সেই রিকোয়ারমেন্টটা নেই। আপনি যদি মনে করেন আপনার ছেলে মেয়েকে হসপিটাল সেক্টর বা হেলথ কেয়ার সেক্টরে আপনার ছেলেকে আপনি দেখতে চান, তাহলে আপনি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন আপনার ছেলে মেয়ে। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিনে আমি আবার নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের নিউজের আপডেট পেতে।